পশ্চিমবঙ্গের বর্তমান মাননীয় মুখ্যমন্ত্রী এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান মমতা বন্দ্যোপাধ্যায় 5ই জানুয়ারি 1955 সালে প্রয়াত প্রমীলেশ্বর বন্দ্যোপাধ্যায় এবং শ্রীমতী গায়ত্রী ব্যানার্জির কাছে জন্মগ্রহণ করেন। দক্ষিণ কলকাতার একটি নিম্ন মধ্যবর্তী পাড়ায় জন্মগ্রহণ ও বেড়ে ওঠা। তার পিতা একজন স্বাধীনতা সংগ্রামী এবং তার মায়ের কাছ থেকে স্থিতিস্থাপকতা এবং সামাজিক চেতনার উত্তরাধিকার পেয়েছিলেন। অল্প বয়সে তার বাবাকে হারিয়ে প্রাথমিক প্রতিকূলতার সম্মুখীন হওয়া সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় দৃঢ়তার সাথে তার শিক্ষা গ্রহণ করেছিলেন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক এবং শিল্পকলায় স্নাতকোত্তর সহ একাধিক ডিগ্রি অর্জন করেন। পশ্চিমবঙ্গের কংগ্রেস পার্টিতে যোগদানের সময় তার স্কুলের সময় থেকেই তার রাজনীতিতে প্রবেশ শুরু হয়। কয়েক বছর ধরে তিনি দল এবং স্থানীয় রাজনৈতিক সংগঠনের মধ্যে বিভিন্ন পদে অধিষ্ঠিত ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় 1984 সালে সংসদের নিম্নকক্ষ একটি আসন জিতে জাতীয় রাজনীতিতে তার আত্মপ্রকাশ করেছিলেন। দক্ষিণ কলকাতায় তার নিজ জেলার প্রতিনিধিত্ব করেছিলেন, যদিও তিনি 1989 সালে নির্বাচনে তার আসন হারান। জাতীয় স্তরে তার ক্রমবর্ধমান মর্যাদা সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে তার শিকড়ের সাথে একটি শক্তিশালী সংযোগ বজায় রেখেছিলেন। স্নেহের সাথে দিদি নামে পরিচিত, তিনি তার অনুগামীদের কাছে নিরঅহংকার আচরণ এবং মতামতের অকপট অভিব্যক্তির মাধ্যমে নিজেকে প্রিয় করে তোলেন। পশ্চিমবঙ্গে দীর্ঘস্থায়ী কমিউনিস্ট শাসনের বিরুদ্ধে তার স্পষ্টভাষী সমালোচনা, তার প্রশংসা এবং বিরোধিতা উভয় অর্জন করেছিলেন। 1997 সালে তিনি কংগ্রেস পার্টির মধ্যে দুর্নীতি হিসাবে যা দেখেছিলেন তাতে মোহভঙ্গ হয়ে এবং পশ্চিমবঙ্গে ভারতের কমিউনিস্ট পার্টিকে আরও সরাসরি চ্যালেঞ্জ করতে অনুপ্রাণিত হয়েছিলেন। সামাজিক ন্যায় বিচার এবং মানবাধিকার ইস্যুতে তার প্রতিশ্রুতি ব্যাপক সমর্থন অর্জন করেছিল, যা 2011 সালের রাজ্য সংসদীয় নির্বাচনে ঐতিহাসিক বিজয়ে পরিণত হয়েছিল। পশ্চিমবঙ্গে তিনি দশকের কমিউনিস্ট শাসনের অবসান ঘটে ব্যানার্জির মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণের সাথে এই ভূমিধ্বস জয়। তিনি 2016 সালে আরও বৃহত্তর সংখ্যাগরিষ্ঠতার সাথে পুনরায় নির্বাচিত হন। এই অঞ্চলে একজন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে তার অবস্থানকে সুসংহত করেন। 2021 সালে তার নিজের দলের মধ্যে চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে বেশ কয়েকজন নেতা দলত্যাগ করেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন একটি বিশিষ্ট বিরোধী ব্যক্তিত্বের কাছে। তার নিজের নির্বাচনী এলাকা হারানো সত্ত্বেও একটি বিশাল নির্বাচনী বিজয় অর্জন করেছিলেন। তার রাজনৈতিক দায়িত্বের বাইরে তিনি সৃজনশীল সাধনার জন্য সময় পেয়েছেন, অসংখ্য বই রচনা করেছেন এবং শিল্পকর্মের একটি উল্লেখযোগ্য অংশ তৈরি করেছেন, যার আয় তিনি বিভিন্ন উন্নয়নমূলক এবং সামাজিক কারণগুলিতে উৎসর্গ করেছেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রতিভা কবিতায় প্রসারিত, বাংলা এবং ইংরেজি উভয় ভাষায় তার লেখা তার বহুমুখী পরিচয় এবং সাংস্কৃতিক ঐতিহ্যকে প্রতিফলিত করে। তবে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি নিয়ে হাজির হব আরও একটি ইনফরমেটিভ ভিডিও। জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। দেখা হবে আবার পরের একটি ভিডিওতে।